হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক ইংলিশ গ্রামার। গত ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন সম্পর্কে জেনেছিলাম, কিন্তু আমরা জানি না যে কনক্রিট নাউন কত প্রকার ও কি কি। তো এখানে কনক্রিট নাউন হইতেছে গিয়ে 4 প্রকার, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে আমরা দুইটা নাউনের সংজ্ঞা ও এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। তো এখানে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট কোনো জায়গার নাম বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন সোহেল, সুমন, ঢাকা, কানাডা, কুরআন, তাজমহল। এখানে সোহেল এবং সুমন হচ্ছে একটা ব্যক্তির নাম, দুইজন ব্যক্তি। সুমন এবং সোহেল হচ্ছে দুইজন ব্যক্তি। এরপর ঢাকা, কানাডা হচ্ছে জায়গা। এরপরে কুরআন, তাজমহল, এই দুইটা হচ্ছে বস্তু। এখানে আমি কি বলছি, সোহেল আর সুমন হইতেছে গিয়ে ব্যক্তি, ঢাকা, কানাডা জায়গা, কুরআন ও তাজমহল হচ্ছে বস্তু। ঠিক আছে। এরপরে কমন নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তির নাম বুঝিয়ে পৃথকভাবে তাদের সাধারণ নাম বুঝায় তাকে কমন নাউন বলে। যেমন বাংলাদেশি চাইনিজ চেয়ার, এরপরে আরো আছে পেন। ঠিক আছে। এখানে বাংলাদেশি হচ্ছে আমাদের পদবী, মানে আমরা বাংলাদেশের অধিবাসী, তাই আমাদেরকে অন্য দেশ থেকে বলা হয় বাংলাদেশি। এরপরে চাইনিজ হচ্ছে একটা দেশের নাম। চাইনিজ ওখানকার মানুষদেরকেও বোঝায়। চাইনিজ মানুষ, যেমন চাইনিজ পিপল, এটা বলতে চাইনিজদের মানুষের নাম বোঝায়। এখানে লক্ষ্য করলে বোঝা যাবে বাংলাদেশি বলতে কিন্তু সকল মানুষকে বোঝানো হয়েছে। এখানে কোনো মানুষের নাম বোঝানো হয় নাই, শুধু এখানে দেশের নাম দিয়ে পদবি দেওয়া হয়েছে। এরপরে চাইনিজে অনেকের নাম আছে। এরপরে চাইনিজে কিন্তু কোনো কিছু নাম দেওয়া হয় না, মানে চাইনিজের কোনো মানুষের নাম। এরপর চেয়ারেরও কিন্তু নাম আছে, যেমন আরএফএল চেয়ার, এরপরে ডাইনিং টেবিলের চেয়ার, এরকম অনেকগুলা চেয়ারেরও পদবি থাকে। তাই এখানে সকল চেয়ারকে একত্রিত করে শুধু চেয়ার লেখা হয়েছে। এরপরে পেনেরও প্রকারভেদ আছে, যেমন ম্যাটাডোর পেন, এরপরে ফ্রেশ ক্লাসরুম, এরকম অনেকগুলা কলমকে একত্রিত করে এখানে শুধু পেন দেওয়া হয়েছে। ফ্যান বলতে কিন্তু অনেকগুলো আছে, যেমন ওয়ালটন ফ্যান, এরপরে বিআরবি ফ্যান, এরকম অনেকগুলো ফ্যানকে দিয়ে এই শুধু একটা ওয়ার্ড মানে ফ্যান বোঝানো হয়েছে। মানে এখানে বলেছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তির নাম বুঝিয়ে পৃথকভাবে তাদের সাধারণ নাম বোঝায়, মানে এরকম পদবি আর কি। হ্যাঁ, এরকম পদবি নাম আর কি, এরকম সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তো তারপরে প্রপার নাউন, যে নাউন দ্বারা, প্রপার নাউন আরেকবার বুঝিয়ে দিই, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো জায়গার নাম বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বুঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন সোহেল, সুমন, ঢাকা, কানাডা, কুরআন, তাজমহল। এর সোহেল কিন্তু নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বুঝিয়েছে, মানে এখানে কমন নাউনে যেমন শুধু বাংলাদেশ লেখা ছিল, এর সোহেল, এরপর সুমন, এগুলো দেওয়া আছে। এরপর জায়গা, ঢাকা, কানাডা। এখানে কিন্তু ঢাকার জায়গায় কিন্তু এই ঢাকা কোন দেশে আছে? বাংলাদেশ। এখানে ঢাকাটা একটা নির্দিষ্ট নাম। এরপর কানাডা
যে মহাদেশে আছে ওই মহাদেশের পদবি দিয়েও কিন্তু কানাডার নামকরণ করা যাবে। এরপরে কুরআন, কিন্তু 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 কানাডা কিন্তু বুঝাবে না, এমনকি ওই দেশের সকল যে মহাদেশে এই কানাডা অবস্থিত ওই মহাদেশের সকল দেশগুলোকে বুঝিয়ে দেবে। এরপরে কুরআন তাজমহল। এই কুরআন হচ্ছে একটাই জিনিস, এটা কোনো পদবি নেই, তাও এটা একটা নির্দিষ্ট নাম। কুরআন হচ্ছে একটা আসমানি কিতাব, মানে আল্লাহ নবী রাসূলদের কাছে এই সকল কিতাব পাঠিয়েছেন। তো এই কুরআন এখানে কিন্তু সকল আসমানি কিতাবের বুঝায় নাই, শুধু এখানে কুরআনটাই বুঝিয়েছে। এরপরে এখানে তাজমহল হচ্ছে একটা ভারতের একটা বিল্ডিং বা জাদুঘর যাই বলে, এখানে তাজমহল একটা নির্দিষ্ট নাম। এরপরে এই প্রপার নাউন, এখানে আমরা কি শিখলাম? প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট কোনো বস্তুর নাম বোঝায়। এরপর কমন নাউন দ্বারা ওই জিনিসটা কোথায় অবস্থিত, ওই জায়গায় ওই জিনিসটা সকল কিছু একত্রিত করে ওই দেশটা এবং ওই ফ্যান, এরপরে ফ্যান এইগুলা সকল কিছু একত্রিত করে শুধু বের হয়েছে। এরপরে সকল ফ্যান একত্রিত করে এই ফ্যান হয়েছে। এখানে কিন্তু বলা যায় যে এটা কোন ফ্যান, এটা ওয়ালটন ফ্যান, বিআরবি ফ্যান, কোন ফ্যান সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা যায়। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।